মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি শুরু করেছিলাম দিদি মাত্র 3000 টাকা দিয়ে। 14টা? হ্যাঁ 14টা। এটা 15 নাম্বার। আমার পছন্দ হয়নি না, ওরা তোমাকে আমার পছন্দ হয়। শাখা পলা আমরা হাতে পরি, কিন্তু শাখা পলাকে পেন্ডেন্ট হিসেবে ব্যবহার করা যায়। রাখি আগে কলেজে পড়াতে। হ্যাঁ, কলেজের পড়ানো ছেড়ে হঠাৎ করে নিজের ব্যবসা, এটা কেন? যখন আমি কলেজে পড়াতাম টুকটাক হাতের কাজের জিনিসও আমি বানাতাম, কিন্তু কাউকে দেখাতাম না লজ্জায় যে কিরকম হয়েছে জিনিসটা। তো আমি একদিন পেপার কুইলিনের ইয়াররিং বানালাম, বানিয়ে স্টাফ রুমে পরে গেলাম। তো সবাই সেটার প্রশংসা করলো, বাকি কলিগরা বললো একটু গিফট করার জন্য। তখন সেইভাবে শুরু হলো, আমি তাদের গিফট করলাম। তারপরে সবাই মিলে আলোচনা চলছে, আমাকে বলছে যে রাখি তুই এটাকে নিয়ে কিছু কর, তুই এত সুন্দর সুন্দর গয়না বানাচ্ছিস, নিজে পড়ছিস, আমাদের দিচ্ছিস, এতে তোর প্রতিভাটা কোথাও যেন গিয়ে আটকিয়ে যাচ্ছে, এটা সবার জানার দরকার। তো প্রথম আমি 500 টাকা দিয়ে শুরু করেছিলাম আমার ব্যবসা, কিন্তু একাডেমিক ক্যারিয়ারটা তো অনেকটা হাই। হ্যাঁ, সেই দিকে এগুলো না কেন? আমার মনে হয়েছে যে আমি এই জায়গাতে যে পরিচিতিটা পাচ্ছি, টিচিং লাইফে ছিলাম সেখানেও পেয়েছি, ভালোবাসা পেয়েছি, কিন্তু দুটো ভালোবাসা কোথাও গিয়ে একটা একটু পার্থক্য আছে। আর আমার জুয়েলারি তুমি একটু এসে দেখো, আমি যে কোনো ডিজাইন একটা বানাই, মানে আমার মনে হয় যে পরবে সে একাই পরবে, যাতে সেটা একদম এক্সক্লুসিভ ব্যাপারটা থাকে। তো মেটেরিয়ালটা কি থাকে? প্রথমে তো পেপার কুইলিন নিয়ে শুরু করেছিলাম, তারপর স্টোন নিয়ে শুরু করলাম, তারপর আফগান, ক্লে। এখন আমার 2 বছর হলো পিওর সিলভার ইন্ট্রোডিউস হয়েছে। আর সবাই ভালোবেসে আমাকে সিলভারের ফিউশন কুইন বলে, কারণ সিলভারকে পোড়া মাটির সাথে, সিলভারকে এখানে তুমি দেখতে পাবে এই যে শাখা পলার সাথে সিলভার, মানে শাখা পলা আমরা হাতে পরি, কিন্তু শাখা পলাকে পেন্ডেন্ট হিসেবে ব্যবহার করা যায়। এই রকম মানে নিত্য নতুন আইডিয়া, এই জিনিসগুলো ভালো লাগে আমার। তুমি কি শুধুমাত্র এক্সিবিশন করো না অনলাইনও করো? আমার পুরোটাই প্রথম থেকে তো অনলাইনে শুরু ছিল। আমি 2017 থেকে পুরোটা অনলাইন। আমি এক্সিবিশন করতে শুরু করলাম 2023 থেকে। 8 বছর হয়ে গেল এইভাবে একা হাতে সামলাচ্ছি। আমার হাজবেন্ডও সাথে থাকে, ও অফিসের পরে এক্সিবিশনগুলো অ্যাটেন্ড করে। ও অনেক সময় আমার যখন শরীর খারাপ থাকে ও লাইভটাও ও করে দেয়, জুয়েলারি লাইভ। চলো গিয়ে দেখে আসি তোমার কালেকশন। হ্যাঁ একদম। যেমন ধরো এই জিনিসগুলো, এগুলো সব অ্যাঙ্কার সুতোতে, যদি কখনো ময়লা হয়ে যায় তুমি ইজিলি শ্যাম্পু দিয়ে ওয়াশ করে রোদে শুকিয়ে নিতে পারবে। প্রত্যেকটার গাঁথনিগুলো একটু আলাদা। এগুলো মেটেরিয়াল কি কি? এগুলো এই ছবি, এগুলো সব পিওর সিলভার। আচ্ছা, সব হলমার্ক সিলভার। ওকে। এখানে এইগুলো যেমন আফগান, এই 3টে আফগান, বাদ বাকিগুলো হলমার্ক সিলভার। সব রকম মানুষ, সব রকম জিনিস সবাই নিতে পারবে। নাম কি দিয়েছো? সজনি। সজনি নামের পিছনেও একটা হিস্ট্রি আছে। সজনি মানে যারা সাজতে ভালোবাসে। আমি সাজতে ভালোবাসি, সেজন্য আমার ব্র্যান্ডের নাম সজনি। এখন গভর্নমেন্ট রেজিস্টার্ড। ভেরি গুড, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। এবার আমরা খেলা শুরু করি। স্টার্ট, যাও। কতদিন হলো বিয়ে হয়েছে বলুন? 3 বছর 2 মাস হতে চললো। তো এই বিয়ে করার পেছনেও একটা নাচের আমার কারণ রয়েছে। প্রথমেই বললাম আমি অত্যন্ত গ্রাম থেকে এসেছি, বাঁকুড়া জেলার রায়পুর অঞ্চলে। তো বাবা মার অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয়। বাবা মা অনেক কষ্ট করেই আমাকে নাচের স্কুলে ভর্তি করায় এবং নাচটাকে আমি কন্টিনিউ করছিলাম। করতে করতেই একদিন ম্যামকে বলতে বললো আমার বাবা যে তুই এক কাজ কর, পাচ্ছি না আর করতে, এভাবে পড়াশোনাটাই কর, মাধ্যমিক পরীক্ষা আসছে সামনে, নাচটাকে বন্ধ কর। এরপর ম্যামকে ফোন করলাম, ম্যাম আমি আর ক্লাসে যেতে পারছি না, আমার সামনে মাধ্যমিক পরীক্ষা। ম্যাম কিন্তু আমাকে বুঝতেন, ম্যাম আমাকে জানতেন, পুরো ব্যাপারটাই জানতেন। ম্যাম আমাকে তখন একটা কথাই বলেছিল, তুই ফিস দিস না চলবে, কিন্তু তুই নাচটা বন্ধ করিস না, নাচের স্কুলে আসতেই হবে। এই থেকে আমি একটা সাহস পাই। তারপর আমি নাচটাকে কন্টিনিউ করি। মাধ্যমিকের পর থেকে আমি 2টো স্টুডেন্ট নিয়ে আমি শুরু করি ক্লাসটা। আমার যেখান থেকে আমি এইচএস পাস করি সেটা হচ্ছে মডগোদা হাই স্কুল। ওখানের মেয়েদেরকে নিয়ে আমি শুরু করলাম, 2টো 4টে 5টা মেয়েকে নিয়ে শুরু করে আজকে আমার প্রায় 1500 মতো স্টুডেন্ট রয়েছে। আমার বিভিন্ন জায়গায় একাডেমি রয়েছে। তারপরে একটা
ব্যাপার হলো যে বিয়ে করতে হবে। এবারে পাড়া গ্রামের ব্যাপার তো, মেয়ে বড় হচ্ছে। আমার পরিবারের 11 জন আমরা ফ্যামিলি মেম্বার ছিলাম। আমরা 3 বোন, আমার বাবা মা, আমার কাকা কাকিমা, তাদের 2 মেয়ে এবং ছেলে। এবার আমার বিয়ে না দেওয়া অবধি তো মানে পরেরগুলোর বিয়ে দিতে পারছে না। একটা কথাই বলেছিলাম বাবাকে, ঠিক আছে বাবা তুমি বিয়ে দিচ্ছ দাও, আমি বিয়ে করে নেব, কোনো অসুবিধা নেই, কিন্তু নাচটাকে আমার কন্টিনিউ করতে হবে। যে আমার এই নাচটাকে মেনে নেবে আমি তাকেই বিয়ে করব। এরপর আমার দেখাশোনা আসে, প্রায় 14টার মতন হবে দেখাশোনা। 14টা? হ্যাঁ 14টা। এটা 15 নাম্বার। আমার পছন্দ হয়নি না? ওটা তোমাকে আমার পছন্দ হয়নি। কেন? নাচটাকে অপছন্দ। ও নাচ করা যাবে না? নাচ করা যাবে না। এই নাচ তো একটা শিল্প, নাচ তো একটা প্রতিভা, এগুলো একটা ঈশ্বর প্রদত্ত জিনিস। এটা আমার কাছে একটা স্বপ্ন, এটা চলে যাওয়া মানে আমার জীবন থেকে সবকিছু চলে যাবে। এটা আমার 15 নম্বর, আমার দেখাশোনা। এবার বাড়ি থেকে খুব একটা ডিস্টেন্স নয়, 8 কিলোমিটার আমার শ্বশুর বাড়ি এবং আমার বাপের বাড়ি। এখন আমি একাডেমি খুলে আমার আপাতত 1500 মতন স্টুডেন্ট রয়েছে। এবার আমার যে স্কুল মর্গদা হাই স্কুল, ওদের নিয়ে আমি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে গিয়েছি। আমার স্কুল ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছে এবং রাজ্য স্তরে নাম পর্যন্ত গিয়েছে। এখনো পর্যন্ত আমি কন্টিনিউ করছি। শ্বশুরবাড়ি থেকে কি আছে? শ্বশুরবাড়িতে আমার হাজবেন্ড, আমি, আমার শ্বশুর মশাই, আমার শাশুড়ি মা। সবাই সাপোর্টিভ? ভীষণ খুব সাপোর্টেড, খুব ভালো। তার মানে 15 নম্বরটা ঠিক হয়েছে। হ্যাঁ 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 একদমই। নাচটাকে যেহেতু ওনারাও খুব ভালোবাসে, আমাকে এখানে নিয়ে আসার পেছনে আমার হাজবেন্ডের খুব বড় হাত রয়েছে। হাজবেন্ড প্রাইভেট স্কুলের টিচার। সারাদিন ক্লাস করছো, বাড়ির কাজ কি করো তাহলে? সংসার সামলায় কে? আমার বাড়িতে লক্ষ্মী মায়ের প্রতিমা আছে, আমি পুজো করি। তারপর এবার পুজো টুজো করে ক্লাস করতে বেরিয়ে গেলাম। বাকিটা রান্না বান্না আমার শাশুড়ি মাই করেন। ওটা তোমার একটা সুবিধা হয়েছে। হ্যাঁ হ্যাঁ খুব সুবিধা হয়েছে। ফিরতে কি রাত হয়ে যায়? রাত হয়ে গেলে একটা যেখানে আমি আমলাশলি যাই সেখান থেকে ডিস্টেন্স হচ্ছে প্রায় 25 কিলোমিটার। আমি বিকেলে ক্লাস করি, শ্বশুর মশাই আমাকে আনতে যান। খুব ভালো। ভবিষ্যতের স্বপ্ন কি মনমন? ভবিষ্যতের স্বপ্ন এই নাচটাকে নিয়ে একাডেমিটা আমি আরো অনেক উন্নতি করতে চাই, জীবনে আরো বড় করতে চাই। অনেক শুভেচ্ছা। স্টার্ট। মূলো মুড়ো মুড়ো মূলো মুলো মুলো গজা 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 ধোদর পটল পটল ধোদর চাল ভাজা তাল পাতা চাল পাতা শাল পাতা ধোদর শর্মিষ্ঠা হ্যাঁ দিদি। ডিজাইনার ব্লাউজের ব্যবসা। হ্যাঁ দিদি, ডিজাইনার ব্লাউজের ব্যবসা কবে থেকে শুরু হলো? শুরু হয়েছিল 2017 থেকে। আচ্ছা। আমি খুব একদম সামান্য পরিবারের একটা মেয়ে। বাবা যেহেতু ক্যান্সারের পেশেন্ট ছিলেন, বাড়ি থেকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছিলেন। আমার বিয়ের 3 বছরের পরই বাবা মারা যায়। তারপর হাজবেন্ডের হাত ধরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, ফ্যাশন ডিজাইনিং শেখা, সবটাই নিজে করেছি। এখন দিদি আমার নিজের ওয়ার্কশপ আছে, ওয়ার্কশপে প্রচুর মানুষ কাজ করে। ওয়ার্কশপে এখন কতজন কাজ করে? এখন 12 জন কাজ করে দিদি। মানে আমি শুরু করেছিলাম দিদি মাত্র 3000 টাকা দিয়ে। এবার সেই থেকে দিদি এখন বিজনেস দেখতেই পাচ্ছ, আমার প্রোডাক্ট এগুলো সবটাই আমার নিজের হাতে তৈরি এবং ইভেন এগুলো সব কাটিং আমি নিজে করি। ধরে ধরে A to Z আমি নিজে কাটি, শুধু ওয়ার্কশপে গিয়ে স্টিচিং হয়। বাহ। এখান থেকে আমরা লাইভ করে প্রচুর সেল করি। আর মেটেরিয়ালগুলো দিদি আমার সব বাইরে বাইরে থেকে কালেক্ট করা। কোত্থেকে আসে? কোনো জায়গা ধরুন লখনৌ চিকেন কালেক্ট করলাম, আমাদের বেঙ্গলের যে বেঙ্গল উইভার্স আছে তাদের থেকে ধরুন জামদানি কালেক্ট করলাম। এরকম আলাদা আলাদা মেটেরিয়াল কালেক্ট করে আমি বানাই। বাহ। পুরো A to Z ডিটেলসে আমরা কাস্টমাইজ করে দিই। ঠিক আছে, ভালো থেকো শর্মিষ্ঠা। তুমি আশীর্বাদ করো দিদি যেন আরো বড় জায়গায় যেতে পারি। একদম নিজের চেষ্টায় যখন এতটা জায়গায় পৌঁছেছো আরো বড় হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।